এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, গতকাল এসআইআর ফর্ম ফিল আপের শেষ দিন ছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত এসআইআর এর ফর্ম ফিল আপ করেননি বলে নির্বাচন কমিশন সূত্রের খবর। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, বা তিনি নাগরিকত্ব পাবেন, বা ভোটার লিস্টে তার নাম উঠবে কিনা, এ নিয়েই কিন্তু জল্পনা চলছে রাজ্য রাজনীতিতে। জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী সেই সময়সীমা পূরণ হলেও নাগরিকত্ব চলে যাবার কোনো সম্ভাবনা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর ফর্ম ফিল আপ নিয়ে বহু রকম তথ্য বিভিন্ন সংবাদ মাধ্যমে পরিবেশিত হয়েছিল। তাতেই তীব্র উষ্মা প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন আগে খবরে প্রকাশ পেয়েছিল, এসআইআর ফর্ম ফিল আপের চতুর্থ দিনেই নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওর কাছ থেকে ফর্ম নিয়েছেন এবং তা তিনি নিজে হাতে ফিল আপ করেছেন। সেই তথ্যকে কার্যত নস্যাৎ করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরের সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তীব্র ভাষায় ভারতীয় জনতা পার্টি এবং জাতীয় নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেন। নির্বাচন কমিশন সূত্রের খবর, এখনো পর্যন্ত এসআইআর ফর্ম ফিল আপ রাজ্যের মুখ্যমন্ত্রী করেননি। তাহলে কি হবে? এখন জাতীয় নির্বাচন কমিশনের যে নতুন নিয়ম, সমাজের প্রতিযোগিতা ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিত্ব, খেলোয়াড় এবং সমাজের বিশিষ্ট মানুষজন যারা এসআইআর ফর্ম ফিল আপ করেননি, তারা শুধুমাত্র সংশ্লিষ্ট তথ্যগুলো দিলেই তারা নাগরিকত্ব পাবেন। এখন প্রশ্ন উঠছে, রাজ্যের মুখ্যমন্ত্রী তা দেবেন কিনা। কারণ গতকাল কৃষ্ণনগরের সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী কেন্দ্রীয় সরকার এবং জাতীয় নির্বাচন কমিশন এবং ভারতীয় জনতা পার্টিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, তিনি 3 বার মানুষের আশীর্বাদে মুখ্যমন্ত্রী পদে রয়েছেন, একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, 7 বারের সাংসদ নির্বাচিত হয়েছেন। তাকে এখন প্রমাণ করতে হবে তিনি ভারতবর্ষের নাগরিক। তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও কেউ কেউ বলছেন, বা ভারতীয় জনতা পার্টি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন, তিনি নাকি ফর্ম ফিল আপ করেছেন। তবে এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তীব্র ভাষায় ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রীয় সরকার এবং জাতীয় নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন। এখন প্রশ্ন উঠছে, তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বৈধ তথ্য তিনি কবে জাতীয় নির্বাচন কমিশনকে দেবেন, নাকি তিনি কেন্দ্রীয় সরকারকে এইভাবেই আক্রমণ করবেন এবং ফর্ম ফিল আপ তিনি করবেন না বা তথ্য তিনি দেবেন না, তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও বেশ কয়েকটা দিন।